আসসালামু আলাইকুম। দেখুন বাঁধাকপি পেটিস এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। চলুন দেখাবো কীভাবে বানিয়েছি। আমি এখানে 2 পট ময়দা নিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, আমি এখন এখানে একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আমি এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি এরকম করে মিশিয়ে নিয়েছি। আমি এখন মুঠি করে নেব। দেখুন এরকম হয়েছে, তার মানে হয়ে গেছে। আমি এখন এটা ঠান্ডা পানি দিয়ে গুলে নেব। আমার আর একটু পানি লাগবে, অল্প অল্প করে পানি নিচ্ছি। বেশি হয়ে গেলে আর ঠিক করা যাবে না। দেখুন এরকম হয়েছে। আমি এখন এটা ভালোভাবে মুথে নেব। দেখুন আমি এরকম নরম করে মুথে নিয়েছি। দেখুন আমার হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি পুরেরটা সফট থাকার জন্য। দিয়ে দিয়েছি। আমি এখন এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। এই পাশে আমি বাঁধাকপি এইভাবে কেটে আমি ধুয়ে রেখেছি। আমি এই পাশে একটা পাতিল রেখেছি। আমি পাতিলে বাঁধাকপিগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব। দেখুন দিয়ে দিয়েছি। আমি এখানে একটু দিয়ে দেব লবণ, আর দিয়ে দেবো একটু পানি ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য। আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন আমার বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, একটু পানি আছে। আমি এরকম একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। দেখুন আমি তুলে নিয়েছি। আমি এখন এটা এক পাশে রেখে দেব। আমি এই পাশে কিছু পাঁচফোড়ন, দেখুন এই কয়টা পাঁচফোড়ন ভেজে নিতে দিয়ে শিলপাটায় বেটে নেব। এটা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে তুলে রাখবো। দেখুন আমি পাঁচফোড়নগুলো তুলে নিয়েছি। আমি এখন এটা শিলপাটায় বেটে গুঁড়া করে রাখবো। দেখুন আমি শিলপাটায় নিয়ে নিয়েছি। আমি এখন এরকম শুকনো পাটায় এরকম করে গুঁড়া করে নেব। একটা কড়াই নিয়েছি, আমি তেলও দিয়ে দিয়েছি। আমি এখন এখানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ। আমি এটা কম তেলে ভেজে নেব। আমি এখানে এখন মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সেই পাঁচফোড়নটা গুঁড়া করে রেখেছিলাম সেইটা। আর এইটা কষানোর জন্য আমি এখানে সামান্য
হলে মশলাটা পুড়ে যাবে। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এখানে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে মিশিয়ে রাখি। এটা একটু ভালোভাবে ভেজে নেব, এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব, ঝরঝরে করে নেব। দেখুন আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব, চুলাটা অফ করে দিচ্ছি। দেখুন আমি বাঁধাকপিটা তুলে রেখেছি। আর এই পাশে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি কর্নফ্লাওয়ারটা তেল দিয়ে গুলে রাখবো। দেখুন তেল দিয়ে গুলে রেখেছি, আমি এটাও এখন এক পাশে রেখে। আর এই পাশে আমি ময়দাটা এভাবে করে রেখেছিলাম, আমি এখন এটা আর একটু ভালোভাবে মথে নেব। দেখুন মথে নিয়েছি, আমি এখন এগুলো লেচি কেটে কেটে নেব। দেখুন আমি 5টা লেচি কেটে নিয়েছি, আমি এখন এগুলো সবগুলো বেলে নেব। আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা, নিয়ে আমি এখন রুটিটা বেলে নেব। দেখুন আমি বেলে নিয়েছি, আমি এইরকম পাতলা করে আমি সবগুলোই বেলে নেব। আমি 5টাই আগে বেলে নেব, তারপর আবার বানাবো। আমি 5টাই বেলে নিচ্ছি। দেখুন আমি সবগুলোই বেলে নিয়েছি। আমি এখন এখানে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম তেল দিয়ে, আমি এখন এটা এভাবে দিয়ে দিচ্ছি, পুরা রুটির উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে এর উপরে আমি আরেকটা রুটি বসাবো। দেখুন এর উপরে আমি আরেকটা রুটি বসিয়েছি। আমি এইটার উপরেও সেই একইভাবে সেই তেল আর কর্নফ্লাওয়ারগুলোটা এইভাবে আমি মাখিয়ে নেব। আমি এইভাবেই প্রত্যেকটা মাখাবো, আর একটার পর একটা করে আমি 5টা রুটি একটার উপর একটা নিয়ে নেব। এটার উপরেও এখন একটা রুটি নিয়ে নেব। এইভাবে আমি 5টা রুটি এইভাবে নিয়ে নিচ্ছি। দেখুন আমি 5টা রুটি নিয়ে নিয়েছি, আমি এখন এটার উপরেও একইভাবে দিয়ে দেব। দেখুন এটা আমি ভালোভাবে আর একটু বেলে নিয়েছি। দেখুন বেলে নেওয়ার পর এরকম হয়েছে। আমি এখন এটা এরকম এক মাথা থেকে চিপে চিপে আমি এরকম করে পেঁচিয়ে নেব। আমি এখান দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে মুখটা ভালোভাবে লেগে যাবে। দেখুন আমার পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন কেটে কেটে নেব। দেখুন আমি সবগুলোই কেটে নিয়েছি। দেখুন আমি সবগুলোই তুলে রেখেছি। এখানে একটা নিয়েছি, এই একটার এরকম করে এখানে চাপ দিয়ে নেব। চাপ দিয়ে আবার একটু ময়দা দিয়ে এটা একটা রুটির মতো করে বেলে নিচ্ছি আমি। দেখুন আমি বেলে নিয়েছি এরকম করে।
আমি এখন চারপাশ থেকে কেটে 4 কোনা করে নেব। আমি এখানে 2 চামচ ময়দা নিয়েছি, আমি এখন এটা পানি দিয়ে গুলে নেব। দেখুন আমি এরকম করে গুলে নিয়েছি, আমি এখন এটা এক পাশে রেখে দেব। আমি এখানে সেই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিয়েছি আমি এখন এখানে সেই ময়দাটা যে পানি দিয়ে গুলে রেখেছি, আমি এখন সেটা চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে আর এটা ভাজতে গেলে খুলে যাবে না। আমি এখন এই কোণায় লাগিয়ে দিচ্ছি। এখন এইভাবে চেপে চেপে আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলোই বানানো হয়ে গেছে। এখন এই পাশে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি এরকম একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। দেখুন পরিবেশন করে নিয়েছি বাঁধাকপির পেটিস। দেখুন অনেক সুন্দর হয়েছে। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কেটে নিয়েছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে।